এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে একটা চাবি বানায় নিয়ে যাইতে বলছে। সেই চাবিটার নাম কি? ধরে বলতে হবে, নাম কি? তাহলে আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকতে হলে কিসের প্রয়োজন হবে? নামাজের প্রয়োজন হবে। কেন নামাজের প্রয়োজন হবে? নামাজটা হলো কি আমাদের জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার আদেশ মানতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কেন নামাজের হিসাব নেওয়া হবে? যেন রুমের ভিতরে ঢুকতে গেলে যেরকম চাবির প্রয়োজন হয়, যে চাবি ছাড়া রুমের ভিতরে ঢোকা যায় না, তাহলে আমাদের নামাজ হলো কি জান্নাতের চাবি। যদি আমরা দুনিয়াতে নামাজি না আদায় করি, তাহলে আমরা কিভাবে জান্নাতের মধ্যে ঢুকবো? এই জন্য সর্বপ্রথম আমাদেরকে চাবি লাগবে। এই জন্য সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। কিয়ামতের দিন সামান্য যখন আমরা মৃত্যুবরণ করব, তখন আমাদেরকে দাফন করে দেওয়া হবে। তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা যাবে। কয়জন? একটার নাম হচ্ছে মুনকার, একটার নাম কি? জোরে বলতে হবে, একটার নাম কি? আর একটার নাম হচ্ছে নাকির। কি নাম? নাকির। মুনকার, নাকির, দুইজন ফেরেশতা যাবে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা যাবে। তখন কবরের মধ্যে লাশটাকে উঠায় বসানো হবে। বসানোর পরে তাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? বলতে হবে, কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্ন আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। সামান্য দুনিয়ার মধ্যে যখন পরীক্ষা হয়, আমাদের সামনে কি আছে? পরীক্ষা আছে। দুনিয়ার মধ্যে সামান্য স্কুলে মাদ্রাসায় যখন পরীক্ষা হয়, তখন কি পরীক্ষার কোশ্চেন কি আগেই দাগায় দেয়? তাহলে কি আগেই বলে যায় যে অমুকটা আসবে পরীক্ষার মধ্যে, এটা মুখস্থ করে আসো। তখন আসার পর বলে কি ঝটপট তোমরা খালি লিখবা। এগুলা কি দেওয়া হয়? আগে দেওয়া হয়? আগে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন কি দিয়েছেন? আগে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আগে দিয়ে দিয়েছেন। একটা প্রশ্ন করা হবে। সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা? তোমার রব কে? তোমার রব কে? তখন যদি সে দুনিয়াতে ভালো আমল করে থাকে, আল্লাহ তাআলার হুকুম মেনে থাকে, আল্লাহ তাআলার আদেশ মেনে থাকে, তখন সে সঙ্গে সঙ্গে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। যদি সে দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আল্লাহ তাআলার আদেশ মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে নাই, তাহলে সে কি উত্তর দেবে? হাম নেহি জানতা, হাম নেহি জানতা, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, হায় আফসোস, হায় আফসোস। তখন আরেকটা প্রশ্ন ধরা হবে, মান দীনুকা? মান দীনুকা? তোমার দিন কি, তোমার ধর্ম কি? তখন সে যদি ধর্ম অনুযায়ী, যদি আদেশ অনুযায়ী যদি মেনে থাকে, তাহলে সে ধর্ম বলতে পারবে, আমার ধর্ম ইসলাম, আমার দিন কি? ইসলাম। আর যদি সে দুনিয়াতে তার ধর্ম মানে নাই, অন্য ধর্ম মানছে, তখন সে বলবে যে হাম নেহি জানতা, হাম নেহি জানতা, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, হায় আফসোস, হায় আফসোস। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রশ্নগুলো
দিয়ে দিয়েছেন আগেই, তাও আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না।